দাদা, এক সপ্তাহ এক্সামে পার্মানেন্ট করে নেওয়া হলো টিচারদের, তাহলে কি আমাদের সিট সংখ্যা কমে গেল? দাদা, স্টেটে একটুর জন্য নর্মালাইজেশন পলিসির জন্য হয়তো আমার নম্বরটা কমে গেছে। আমার নাম্বার আমি কাউন্ট করেছিলাম আগে বেশি, এখন কোয়ালিফাইও করতে পারিনি এরকম রয়েছে, বা অনেকের নাম্বার কমে গেছে এরকমও অনেকে রয়েছে, বা অনেকের আবার এটাও হয়েছে নাম্বার বেড়েছে যা কাউন্ট করেছিল। তো সেই রিলেটেড আজকের ভিডিওতে ডিসকাস করব। শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। আমিও স্কুলের জন্য বেরোবো, তো ছোট্ট করে তোমাদের জন্য আমি ভাবলাম সকাল সকালে এই ভিডিওটা বানিয়ে দেওয়া খুবই দরকার। আর একজনের ডিমোটিভেটেড কমেন্ট, সে ডিমোটিভেট হয়ে পড়েছে কোয়ালিফাই না হওয়ার জন্য, তার জন্যও আজকের ভিডিওতে তার কমেন্টটাকেও শো করব। তো শুরু করছি আজকের ভিডিওটা বেশি কথা না বলে। তো দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। গুড মর্নিং। আজকের দিনটা সকলের খুব খুব ভালো কাটুক, এই আশা নিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল তো আমি জেনারেলি ভিডিও দিই না, দেয়া হয় না। তো আজকে এই সকাল সকাল ভিডিওটা দেওয়ার একটাই কারণ, স্কুল যাওয়ার আগে ভিডিওটা শ্যুট করার একটাই কারণ, গতকাল আমি ভিডিওতে সক্ষমতা এক্সাম যারা দিয়েছিলেন, যারা বহু পুরনো টিচার, যারা রাজ্যকর্মী হননি, প্যারা টিচার হিসেবে ছিলেন, নিয়োজিত টিচার এখানে বলা হয়। তো তোমরা নিয়োজিত টিচার বুঝতে পারবে না, তো ধরে নাও যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম প্যারা টিচার ছিলেন তারা, তো তাদেরকে বিহারে রাজ্যকর্মী করে দেওয়া হয়েছে, মানে সরকারি টিচার হিসেবে এখন তারা গণ্য। গতকাল তাদের নিয়োগপত্র হাতে দেওয়া হয়েছে। এই নিউজটা আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম। তো সেই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকগুলো কমেন্ট এসেছে, সেটার রিপ্লাই দেব। অনেকে দেখলাম যে অনেকের কমেন্টে, তার মধ্যে থেকে একটা কমেন্ট আমি তুলেছি, অনেকেই এরকম রিলেটেড কমেন্ট করেছে যে দাদা, তার মানে কি এই টিআরই 4.0 তে সিট সংখ্যা কমে যাবে? এতজনকে পার্মানেন্ট করে নেওয়া হলো, 1,14,000 শিক্ষককে পার্মানেন্ট করে নেওয়া হলো। এটার সঠিক উত্তর দেব। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম গতকাল কমেন্ট ঘাঁটতে ঘাঁটতে, আমি সকলের কমেন্টেই লাভ রিয়াক্ট আর হচ্ছে লাইক, এই দুটো করি। তো ব্যাপার হচ্ছে, একটা কমেন্ট দেখলাম যেটা দেখে একটু আমার মনটা খারাপ হয়ে গেল। সেই কমেন্টটা নিয়েও ডিসকাস করব, যে তোমরা এরকম ভেবো না, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, শুরু করি। প্রথম কথা, নিয়োজিত টিচার যাদেরকে, মানে প্যারা টিচার ধরতে পারো, যাদেরকে পার্মানেন্ট করে নেওয়া হলো, সরকারি পার্মানেন্ট টিচার করে নেওয়া হলো, যেটা একটা বিশাল উদ্যোগ আর খুব ভালো উদ্যোগ। অবশ্যই তারা এত বছর ধরে চাকরি করছে, এতটা সিনিয়র, তারা এত বছর পর সরকারি মানে টিচার, গভর্নমেন্ট টিচার হিসেবে গণ্য হবে। খুবই আনন্দের কথা এটা। কিন্তু তার জন্য তোমরা যেটা ভয় পাচ্ছ যে টিআরই 4.0 তে সিটের সংখ্যা যেহেতু পার্মানেন্ট হিসেবে তাদেরকে রিক্রুট করে নেওয়া হলো, তাহলে সিট সংখ্যা কমে যাবে নাকি? একদমই নয়। তাদের যা সিট ছিল তাদের সেই সিটে তাদেরকে পার্মানেন্ট করা হলো। তা বাদ দিয়ে টিআরই 4.0 তে যে 1.5 লক্ষ থেকে সেটা সিট সংখ্যা অবশ্যই বাড়বে, 1,70,000 ধরে রাখো আপাতত। তো সেই সিট সংখ্যা কিন্তু আলাদাই। তাদেরকে পার্মানেন্ট, মানে ওনাদেরকে পার্মানেন্ট করা হলো বলে তোমাদের সিট সংখ্যা কমে যাবে, এইরকম কোনো ভয় পাওয়ার কোনো জায়গা নেই, বা এরকম ভয় তোমাদেরকে পেতেও হবে না। নিশ্চিন্তে প্রিপারেশন চালিয়ে যেতে থাকো, ঠিক আছে? কারণ এই কমেন্টটা দেখে আমার মনে হলো যে সকাল সকাল এটা রিপ্লাই করে দেওয়া উচিত। অনেকে হয়তো এটা নিয়ে আবার ডিমোটিভেট হবে, একদম ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা নেই। ওনাদের পোস্টেই ওনাদেরকে পার্মানেন্ট করা হলো। আর যেটা টিআরই 4.0 এর জন্য রিক্রুটমেন্ট করা হবে, যেটার কথা বলা হয়েছে 1 লক্ষ, মানে 1.5 লক্ষর কাছাকাছি, সেটা কিন্তু আলাদা। এটার সাথে ওটার কোনো লিঙ্ক নেই। ওনাদেরকে পার্মানেন্ট করা হলো বলে এখানে সিট সংখ্যা কমবে না। আচ্ছা, এবার নেক্সট যেই কমেন্টটা দেখে আমার একটু মন খারাপই হলো। আর স্বাভাবিক, এরকম কারোর সাথে হয়েছে, কারোর সাথে কি অনেকের সাথেই হয়তো হয়েছে, যারা ভিডিওটা দেখছো বা যারা হয়তো ডিমোটিভেট হয়ে গেছো এস্টেট রেজাল্টের পর, তাদের জন্য একটাই কথা আমি কমেন্টটা এখানে শো করিয়ে দিচ্ছি, যে সে যথেষ্টই ডিমোটিভেট হয়েছে। বলছে, দাদা, নর্মালাইজেশনের জন্য আমার সব কিছু বরবাদ হয়ে গেল। নর্মালাইজেশনের জন্য আমি ভেবেছিলাম আনসার কি চেক করে যে 82 আসবে, তো সেইখানে তার 70-ও কম এসেছে। তো তার জন্য 70-র কম নয়, 72 মতো এসেছে। তো তার জন্য সে যথেষ্টভাবে ডিমোটিভেট, যে ওয়েস্ট বেঙ্গলে তো কোনো চাকরি নেই স্কুলের, বিহারের জন্য একটা স্বপ্ন দেখেছিলাম, সেটা ভেঙে গেল। তো স্টেট ক্লিয়ার করতে পারলাম না। তো দেখো, যাদের এরকম হয়েছে, নাম্বার কমে গেছে, নাম্বার, অনেকের নাম্বার বেড়েছে,
আবার অনেকের নাম্বার কমেছে, এতটাই কমেছে যে কোয়ালিফাই করতে পারেনি। তাদের জন্য একটাই কথা বলবো যে ডিমোটিভেট হয়ে কোনো ভুল স্টেপ নেবে না। হ্যাঁ, মন খারাপ হবে, এটা একদম বাস্তব কথা। এটা যদি আমি বলি যে না মন খারাপ করবে না, সেটা ভুল কথা হবে। মন খারাপ হবেও, বা মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু সেই জায়গার থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, নেক্সটের কথা ভাবতে হবে। কারণ লাইফে এরকম স্ট্রাগল আসেই বা আসবে। তো সেই জায়গার থেকে হ্যাঁ, আমি হয়তো এখন তোমাদেরকে এই কথাটা বলছি, আমাকেও এইরকম অনেক ফেজ পেরিয়ে আসতে হয়েছে, সকলকেই আসতে হয়, শুধু তোমাকে আমাকে কেন, যারা ভিডিওটা দেখছো তা শুধু তোমাকে বা আমাকেই কেন, সকলদের লাইফেই কিছু না কিছু স্ট্রাগল থাকে। তো এটা ধরে নাও তোমার স্ট্রাগলের একটা পার্ট, তুমি প্রিপারেশন আরও ভালোভাবে নিতে থাকো। কারণ আরও একটা স্টেট কিন্তু টিআরই 4.0 এর আগে হওয়ার কথা চলছে, এখনো কনফার্ম নয় কিন্তু হওয়ার কথা চলছে। যদি লাক বাই চান্স সেটা হয়, সেইটাতে তোমার যতটা সম্ভব মানে পারফরমেন্স ভালো করতে হবে, যাতে সেটাতে তুমি সিলেক্ট হয়ে, যেই টিআরই 4 এর কথা তুমি ভাবছিলে বা তোমরা ভাবছিলে যারা স্টেটে সিলেক্ট হতে পারোনি, তারা যাতে সিলেক্ট হয়ে দিতে পারো। আর যদি বাই চান্স স্টেট টিআরই 4 এর আগে নাও হয়, তাও একটা স্টেট কিন্তু নতুন স্টেট হওয়ার কথা চলছে, কিন্তু সম্ভাবনা রয়েছে টিআরই 4 এর আগে হবে। তো তাই ডিমোটিভেট না হয়ে, অন্য কিছু না ভেবে প্রিপারেশন নিতে থাকো। সুযোগ আসবে বা সুযোগ আসছে, সেটাকে কাজে লাগাও। এইটুকুই বলার ছিল। তো সকাল সকাল এই ভিডিওটা আর বেশি মানে লং করব না, আমাকেও বেরোতে হবে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকে আর সঙ্গে থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।